দত্তপাড়া জমি বিরোধের প্রবাসী তারকের বসতবাড়িতে হামলা, আহত 4। লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামে প্রবাসী তারকের নিজ জমি থেকে তার পিতা দুটি বাঁশ কাটা বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের 4 জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সুমন ঘংদের বিরুদ্ধে। আহতরা লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার 17 জুন বেলা 2 ঘটিকার দিকে আনার বাড়িতে আবুল খায়ের ও সুমন শহীদ কবির ঘংদের মধ্যে জমি নিয়ে পুরানো বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন সৌদি প্রবাসী তারেকের পিতা আবুল খায়ের, মা পারুল বেগম, ভাই সজীব, বোন সুমাইয়া আক্তার। এ বিষয়ে গত 19 জুন আবুল খায়ের বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। অন্য আসামিরা হলেন শহীদ, কবির হোসেন, নীলু আক্তার, শিউলি বেগম, আফতাবি বেগম। আবুল খায়ের অভিযোগ, তার পিতা ওয়ারিশি এবং খরিসূত্রে জমির মালিক হয়ে দীর্ঘ 30 বছর যাবৎ ঘর বাড়ি নির্মাণ করে বোক দখল করে ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ করে আমার বোক দখলকৃত বাড়িতে অবৈধভাবে অনুপ্রবেশ করে সুমন ঘংদের লোকজন তাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করে পরিবারের 7 জনকে গুরুতর আঘাত করে। অন্যদিকে সাইতুদ্দিন সিদ্দিকুল্লাহ মিয়া অভিযোগ অস্বীকার করে দাবি করেন উল্টো আবুল খায়েদের হামলা তার ছেলে সহ কয়েকজন আহত হন। দীর্ঘদিন যাবৎ আবুল খায়ের ঘং এবং সিদ্দিকুল্লাহ ঘংদের আওয়াজ জমি নিয়ে বিরোধ চলছে। আবুল খায়ের যে জায়গাতে বসবাস করে আসছে ওই জমি আমাকে দিবে, আমার বাড়ির জমি তাকে দিব, এমন একটি চুক্তি হয়। কিন্তু আবুল খায়ের যদি আওয়াজ বন্টন না করে তাহলে তার জমিতে সে বসবাস করুক, আমার জমিতে আমি বসবাস করি, কোনো আওয়াজ লাগবে না। আমার অপরদিকে সৌদি প্রবাসী তারেক জানিয়েছেন শাহিদা আক্তার নামে এক মহিলা আমার পরিবারের লোকজনের বিরুদ্ধে মিথ্যে একটি মামলা দায়ের করেন। আমি এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। তারা আমার বাড়িতে ঢুকে আমার পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা করে, আবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। দত্তপাড়া ফাঁড়ি থানার এসআই জিয়াউর রহমান জানিয়েছেন প্রত্যেক সম্পত্তি নিয়ে 2 পক্ষের মামলা দায়েরের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই বাড়িতে যে অকান্তিত ঘটনা ঘটছে 3 দিন আগে এবং মারামারি 2 ফাটি করছে, এই জায়গা জমিগুলো লইয়া দীর্ঘদিন অনেক দিন আগে থেকে এখানে সালিশ দরবার চলছে। সুমন গ্রুপ, হাফিজ গ্রুপ এবং আবুল খায়ের সাথে অনেক দিন ধরে এই জায়গা জমিগুলো লই ভেজাল আছে এই বাড়িতে। আসলে এগুলো সামাজিকভাবে আমরা কয়েকবার বসছি কিন্তু নিষ্পত্তি করার টাইম পাইনি, না পাওয়ার কারণে এই ফাটি মানে না, ওই ফাটি মানে না, দীর্ঘদিন ধরে এদেরকে ভেজাল চলছে। এখন হঠাৎ করে এদের সামান্য 2টা বাঁশ কাটা নিয়ে এটা করা তো ঠিক নয়। এখন আমরা সামাজিকভাবে যদি এরা দোনোফাটি আসলে এটা আমরা সামাজিকভাবে জাগাত বসে নিষিদ্ধ করার চেষ্টা করব। এটা আমাদের বাড়ি, আমাদের সাথে কবিররা সিদ্দিকুল্লাহরা ঝগড়া করে ওরা আমাদের বাড়ির কলা গাছটা, জায়গার কলা গাছটা সব কেটে ফেলছে। তারপর অবৈধভাবে আমাদের নিজের জায়গায় একটা ঘর তুলে রাখছে। যে সম্পদ নিয়ে আসলে এরা যে মারামারিটা করছে বুঝায় এটা আসলে ওটুরুক না। সিদ্দিকুল্লাহ হইল তার চাচা ভাতিজা, ওরা সম্পদ পাবে। এখন এই সম্পদ নিয়ে সুমন যে এটা করছে, যে মারামারিটা করছে, এটা আসলে আমার যে সুমনের বাড়ি হলো আধা কিলোমিটার দূরে এদের বাড়ির থেকে। তো এরা এই সম্পদের মালিক না কিছু না। সুমন একজন স্কুলের মাস্টার হইয়া সে কি করে হামলা করে মারামারি করে ওদেরকে লুটতরাজ করে ঘর দুয়ার ভাঙচুর করে এদেরকে মারধর করে, কেন এগুলা মালিকও না জমির মালিক। আচ্ছা, সিদ্দিকুল্লাহ যদি সম্পত্তি পাইয়া থাকে তাহলে আবুল খায়ের কাছে পাইব, কিন্তু সুমন এখানেতে জায়গা জমি কিছু পাইব না। সে আসি কেন, সুমন কেন দলবল নিয়ে এখানে মারামারি করলো, এটা সুস্থ বিচার চাই আমরা, আমরা এলাকাবাসী। বিগত 30 বছর আমি এই জায়গার মধ্যে বসবাস করি। আমার স্বামী গেছে মঙ্গলবারে মুড়াতুন 2টা, আমার জায়গাতুন 2টা বাঁশ কাটতে গেছে আর 80-50 টাকার গাঞ্জা বাবা খাই যেরকম না মাথা লইয়া আমাদেরকে চুরি অনেক আগত করিয়েছে। সুমনের বাড়ি আমার বাড়িতে আধা কিলোমিটার দূরে। সুমনে আমার কাছে কি সম্পত্তি হাইবে করে আমার চুরে শুরু করেছে। আমার বাড়িতে আসি হামলা মামলা লুটপুট করে শুরু করেছে। আমার কানের মধ্যে 8 ওজনের একটা চেইন ছিল, গলার মধ্যে 4 ওজনের একটা কানের দুলা ছিল। আমার এখানে সব চলাই বলাই দিয়েছে। সুমন, কবির, শহীদ, নীলু,
শিউলি একটা কিল্লাই করলো আমি এটাই বুঝতে পারি কি কারণে করলো কি বা ডিসির কাছে বিচার চাই। গত সোমবারে আমার বাবা আমাদের নিজের বাঁশমুড়া থেকে বাঁশ কাটতে গেছিল কারি কয়েকজন লোক নেশাগ্রস্তভাবে এসে আমার মা বাবার উপর হামলা করে। আমার মা অনেক আহত, হাসপাতাল 3 দিন ভর্তি ছিল। আমার বাবা অনেক আহত হয়, আমার ভাইও আহত হয়। আমি যখন ওদেরকে দেখে দৌড়তে আসছিলাম তখন ওরা আমাকে খুব বাজেভাবে মারলো। আমার গলায় একটা চেন ছিল, চেনটা ওটা সুমন শহীদ, সুমনের আম্মা, তারপরে যে শহীদের ওয়াইফ নীলু, কবিরের ওয়াইফ শিউলি বেগম, তারা আধা কিলোমিটার দূরে থেকে আমাদের বাড়িতে এসে অনুপ্রবেশ করে হামলা করলো। সুস্থ আইনের কাছে বিচার চাই। আমি আমার জায়গা থেকে মাছ কাটতে আসি। হ্যাঁ, আমি 2টা মাছ কাটছি আর এক নম্বর সময় নাই আমি কিন্তু মাছ কাটাসটা এই কথা করে আমাকে মাছ ধরে শুরু করছে। আমার ভাইবে বলে কি হয়েছে ওখানেরও মনে করা হয় হাতাকে সুমন শহীদ, কবি, নীলু আক্তার, তারপরে আক্তারি হোসেন, তারপরে তাদের শিউলি, ওনারা ব্যাকে আই আমাদের ফ্যামিলিতে সব মাইদের করে আমার এই গোয়ালঘরটার সব ভাঙি জ্বালে দিছে। আমার এই ছেলে আইসে আর ছেলেরও মাথা হাঁটা হালাই দিছে, নাক হাঁটা হালাই দিছে। আর ওয়াইফেরও মারছে, কোপাইছে। আমাদের ছোটো বাচ্চা ছিল, বাচ্চাদের মনে করে ভিডিও তার দেখেছে আর ওনাকে এজনটা কিনছে আনোয়ার থেকে। কত সালে কিনছেন? ধরেন 30 বছর হইব। হ্যাঁ, এখন এখন বাড়িটা 30 বছর বেশি হইব। আবার আমার বাবা রুলামিন তার সারিয়ে আমি অংশীদারি মালিক, আমার বাবাও বিক্রি করে গেছে। এখন যারা দাবি করে সুমনেরা, এটা কি হিসেবে দাবি করে? তারা কিসে দাবি করে দিতে না আমার এগুলো মনে করেন ফাউন্ডেশন জমি আছে। আমি আতরালি আনিয়ালাতে সাইডেশন কিনছি, আমার বাবার সাইডে এক অংশ মালিক আমি আছি। আতরালি আনিয়ালা থেকে আমার বাবা রুলামিন সাইড বাই তার অংশ এক সাইডে এক অংশ, আমি তার মালিক। কি করি আজ রেস্ট্রি হইব, কাল রেস্ট্রি একন করে ঘুরাই রেস্ট্রি দেয় না। কদিসিম আমরা আয় হেতাল্লা করছি 5.5, করছি আপনার লাগে 7.5, 2 রিসিভ বাস ও ইয়ান কত যাইছেন না। হ্যাঁ, এইটা এজ করছে আমার লাগে আই দিছি ইয়ান। এইটা লইয়া আমরা হাতে এজ করছো না, এটা লইয়া আমরা কোর্টে মামলা হয়েছে। এই থানা মামলা ইয়ান থানা তো দিয়ে মামলা হয়ে আই হাতে যাই এজ করতো না, হাতারটা আমি শাড়ি দিও, আমারটা হয়তো শাড়ি দিই। এই কথার পরে ইয়ারা মাফি এটারে যে অন দিয়ে গতর ইয়ে করছে পরে বা ইয়ে করতে গেছে এই জায়গায় আমার খাইয়ে দিয়ে আরে দিছে এই জায়গাতে যেন বাঙা ঘর একটা দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এইটা দিছে 7.5। আর ওই খাই যায় কত জায়গা, কত দূরে? 4.5 সাহেব হাজার শুনুন না, ইয়ারা দিয়ে এই জায়গা আমরা দিছে আর হে বছরেরা এই জায়গা আমার শাড়ি দেয় না, আমি ইয়ারা ঘর শাড়ি দিই। কিন্তু আমরা ইয়ারা ঘর করতে পারি না, ধান আমরা সোলাই হয় হাতে ইয়ারা ঘর দুয়ার করি থায় এজ করতো হাতে নলি জায়গা আটটা হয় দিই। আবুল খায়ের যে বাড়িতে ঘর করতেছে ওইটা আমাদের ওয়ারসি সম্পত্তি, ওই জায়গাতে আমাদের সম্পদ আছে, আমরা ওইটা আমাদের মালিকানার সম্পদ। কিভাবে সম্পত্তি মালিক আপনাকে? আমরা হচ্ছে ওয়ারসি সম্পত্তি, যেমন আমার বাপ দাদার সম্পত্তি ওইটা। আবুল খায়ের বাড়ি থেকে আমরা যে সম্পত্তিটা পাবো ওইটা কীভাবে পাবো ওইটা আমি আপনাকে বলতেছি। যেমন কি আমার দাদার নাম হয়েছে যে হাজি আরাদুল হক, হাজি আরাদুল হকের বাবার নাম হয়েছে কাসিম আলী, কাসিম আলীর ওয়ারিশ হয়েছে আমরা। ওই ওয়ারিশি সূত্রে যে আবুল খায়ের যে বাড়িটা, ওই বাড়িটা যে অংশটা আমরা পাবো ওইটা আমরা মালিক। এখন আমি ওইখানে গেছিলাম যে আমাদের ওই জায়গাটার উপরে উনি ধরেন ঘর করতেছে, ঘর করাতে আমি ওনাকে বাধা দিলাম যে কাকা দেখেন এই জায়গাটা যেহেতু আপনি এই জায়গায় বাস করতেছেন বা এই সামনের যে জায়গাটা ওই জায়গায় থাকবো, তবে কাকা আপনি এখন ঘর করিয়েন না।